হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। আজকে হচ্ছে সরস্বতী পুজো। এবছর তো সরস্বতী পুজো দুদিন পড়েছে। আজকে হচ্ছে রবিবার। তো এখন যাচ্ছি সকালে একটু বাজারে, কারণ সারা সপ্তাহ বাজারটা একটু করে রাখতে হয়। আর অল্প বাজার আছে, আর একটু মাছ টাছগুলো কিনে নিয়ে আসবো। যেহেতু আজকে নিরামিষই বানাবো, মাছ টাছ বানাবো না, কিন্তু কি বলতো একটু করে আনি। আর এই দেখেছো আমি এক্ষুনি পড়ে যাচ্ছিলাম। তো চলো আজকে আমাদের ঠাকুরপুকুর বাজারটা তোমাদের সঙ্গে শেয়ার করব। কি কি নেব, এখানে যা সস্তায় জিনিস পাওয়া যায় তো সেটাই তোমাদের সঙ্গে দেখাবো। আর আজকে না আকাশটা পুরো মেঘলা, আজকে নয় মানে 2-3 দিন ধরে আকাশটা একদম মেঘলা হয়ে আছে, কোনো রোদের কিছু মানে চিহ্ন নেই। আর এরকম আকাশ আমার একদম ভালো লাগে না, একটু রোদ উঠলে বেশ ভালো লাগে। তো চলো বাজারে গিয়ে তোমাদের সঙ্গে কথা বলছি। এখানে দেখো মাছের বাজারে ঢুকে পড়েছি। আর রবিবার দিন প্রচুর ভিড় হয় মাছ বাজারে। আর আমাদের এখানে ঠাকুরপুকুর বাজারে কি বলতো, মানে তুমি যেরকম মাছ চাইবে ছোট বড় থেকে সব রকমের নদীর মাছ সব কিছু তোমরা পাবে, পুরো অ্যাভেলেবেল। একদম 3টে 4টে পর্যন্ত থাকে। তো এখান থেকে আমরা একটু মাছটা নিয়ে নেব। আর এই দেখো পাবদা মাছ, পাবদা মাছটাই নেব। আর একদম ফ্রেশ বেশ পাবদা মাছটা ছিল। কত করে বলছিল, মনে হচ্ছে 350। তো এখান থেকে অল্প করে নিয়ে নেব, কারণ আমি তো পাবদা মাছটা খুব একটা খাই না, আমার বরই একটু পছন্দ করে আর ছেলে একটু ভালোবাসে। আর এখান থেকে নিয়ে নেবো একটু চিংড়ি মাছ। কি বলো তো, এই বাজারে তুমি যদি বেলা 12টার পর আসো না, তোমাকে সব জিনিস মানে 10 টাকা 20 টাকা করে মার্কেটিংয়ে তুমি পেয়ে যাবে। আর মাছও তখন তুমি কমে পেয়ে যাবে। একটু সকালে এলে হয়তো যে মাছ তুমি 150 টাকা কিলো পাবে, সেই মাছটাই তুমি যদি বেলা 12টা 12:30টার সময় আসো, সেটা কিন্তু তুমি 100 টাকা 90 টাকা এরকম পেয়ে যাবে। আর এখানে দেখো সমুদ্র কাঁকড়াগুলো আমার কিন্তু নেওয়ার ইচ্ছে হচ্ছিল, বাট আমি নিইনি। একদম মানে কি বলবো, বেশ বড় বড় ছিল। তো যাই হোক, ওখান থেকে চলে এসে দেখো এখানে এসেছি। এই দাদাটার কাছ থেকেই না আমি মাছ নিই। তোমরা আগের অন্য ব্লগে আমার দেখতে পাবে, এই দাদাটার ভিডিও আছে। আর এর মাছটা এত ফ্রেশ হয় কি বলবো। তো এখান থেকে অল্প একটু যেটা কাটছে দেখছো, ওই কাতলা মাছটা অল্প নিয়েছি, কারণ অলরেডি ওখানে 2 রকম মাছ নিয়েছি। তো এখান থেকে একটু কাতলা মাছটা নিয়ে নেব। আর এর মাছ মানে কি বলবো, আশেপাশে যে কটা মানে মাছের বা এর কাছেই মাছের টেস্টটা খুব সুন্দর হয়, মানে ফ্রেশ মাছ পাওয়া যায়। এর কাছ থেকে আমরা মাছটা নিই। তো চলো এখানে মাছটা নিয়ে নিলাম। এবারে সবজি বাজারের দিকে তোমাদের একটু দেখাই। এই যে দেখছো এই সবজিগুলো কিন্তু এখানে সব হোলসেল 20 টাকা করে। গাজর একদম ভালো গাজর, মানে তুমি সবজিগুলো হয়তো একটু দাগই পাবে, কিন্তু ভালো সবজি পাওয়া যায় এখান থেকে। কিন্তু সত্যি কথা বলতে আমি নিয়ে নিই, বাজার নিই। তো আমি এদিকে একটু খুঁজছিলাম একটু ফুলকপি আর একটু লাউ খুঁজছিলাম, বুঝেছো বন্ধুরা। আর আমার ওই দেখো বর্মশাই আগে আগে করে যাচ্ছে, তো আমি একটু ভিডিও করতে করতে যাচ্ছিলাম। আর এখানে দেখো একটু লেবু নিচ্ছিলাম। এত বেছে বেছে বাজার করে চিন্তা করতে পারবে না, মানে মেয়েরা এরকম পারবে না। আমার বর কিন্তু খুব ভালো বাজার করে, আর যে বাজারটা করবে কিন্তু ফ্রেশ। আর এখানে দেখো কাঁঠাল বিক্রি হচ্ছে, এঁচোড়। কালকে যেহেতু গোটা ষষ্ঠী, কাদের কাদের আছে বলো, সরস্বতী পুজোর সময় যেটা হয় সব এখানে বিক্রি হচ্ছিল। আর এই দেখো এই লাউটা আমি নিয়েছি, একদম কচি লাউ, বেশ সুন্দর। এই লাউটা কিন্তু 35 টাকা পিস নিয়েছে বন্ধুরা, তোমরা বুঝতে পারছো একটা লাউয়ের দাম 35 টাকা। কি বলবো, গায়ে লাগছিল খুব। যাই হোক, আর এখানে সবজিগুলো একদম ফ্রেশ। এই মাসিমাদের কাছ থেকে সবজি নিলে একটা কি হয় বলো তো, বেশ ফ্রেশ জিনিসটা পাওয়া যায়। এরা কিন্তু একদম ভালো জিনিসটাই নিয়ে আসে। আর তুমি দেখলেই বুঝতে পারবে ওইদিকে যে সবজিগুলো একটু শুকনো শুকনো হয়। আর এই যে ফুলকপিটা দেখো আমার বর কীভাবে হাত নেড়ে নিচ্ছে দেখেছো, মানে বাজার করার দিক থেকে তো একদম খাঁটি, মানে বেছে বেছে বাজার করে খুব। তো যাই হোক, এই ফুলকপিটা নিয়েছিল তোমার 15 টাকা। এই যে লম্বা লম্বা বেগুনগুলো দেখছো আমার এত ভালো লাগে, তো এই বেগুনটা আমি ভাজা খাবো বলে আমার বরকে বললাম একটু নিই। বেগুনটা তোমার কত করে কিলো নিল আমার এই মুহূর্তে ঠিক মনে পড়ছে না। তো যাই হোক, আমি একাই বেগুন খাই, আমার ছেলে তো খায় না ওরা। তো আমি এই 3টেই দেখো বেগুন নিয়ে নিয়েছি মাসিমার কাছ থেকে। আর এই বেগুন ভাজা খেতে কার ভালো লাগে বলো, আমার তো দারুণ লাগে। আর এখানে আমার বর চাটনি খাবে বলে দেখো আম নিয়েছে একটা। এই আমটা একটুখানি আমের দাম বন্ধুরা 20 টাকা। তো আমি বললাম যে এক কাজ করো একটু বড় দেখেই নিয়ে নাও, তো এর থেকে একটু বড় দেখে নিয়ে নেওয়া হয়েছিল। টমেটোর চাটনিটা খুব একটা পছন্দ করেন আমার বর, তো আমের চাটনিটা হলে ভালো লাগে খেতে। তো যাই হোক, এখান থেকে একটা আম নিয়ে নিয়েছিলাম। বেশি সবজি বাজার করিনি, অল্পই কিছু কিছু নিয়েছি সবজি।
আর এখানে দেখো সজনে ফুল নেব বলে তো নেওয়ার হলো না। যাই হোক, বাজারে তো প্রচুর ভিড় হয়েছে, সানডের দিন একটু ভিড় হয়। আর এখানে দেখো ফুলকপি, বাঁধাকপি এক একটা 10 টাকা 5 টাকা করে পিস বিক্রি হচ্ছিল। আর এই যে লাল নোটেগুলো দেখছো, এই নোটে শাক হচ্ছে একটার দাম তোমার 10 টাকা। আঁটি বেশ বড়ই বান্ডিল, আঁটিটা দেখো। তো এইটুকুই বাজার আজকে করেছিলাম, সবজি বাজার। আর একটু মূলো নেওয়ার ইচ্ছা ছিল, মূলোটা না কোথাও খুঁজে পাচ্ছিলাম না। তো এখান থেকে দেখো এই মাসির কাছ থেকে আমি একটু মূলো নিয়েছিলাম। তারপরে মনে পড়লো যে মাঘ মাসে তো মূলো খেতে নেই। তো যাই হোক, নিয়ে তো ফেলেছি, কিছু একটা সবজি বানাবো বলে এই দুটো মূলোই নিয়েছিলাম। তো আপাতত এই কটাই বাজার করেছি, এবার বাড়ি চলে যাচ্ছি। আমাদের ঠাকুরপুকুর বাজার যদি তোমাদের একদিন ঘুরে কিন্তু আমি পুরোটা দেখাবো। কত বড় মার্কেট আর কত কমে এখানে জিনিস পাওয়া যায় যদি একটু বেলার দিকে যাও। যারা যারা চেনো কমেন্ট বক্সে অবশ্যই জানিও। অনেকে কিন্তু বেহালা থেকে আরও ওই দিক থেকে কিন্তু ঠাকুরপুকুরে বাজারে করতে আসে। তো এবারে যাব বাড়ির দিকে, কারণ অনেকটা বেলা হয়ে গিয়েছে, তখন প্রায় 12টা বাজে। আর এগুলো কি বলো তো, যেহেতু তো আজকে নিরামিষ, আঁশ কিছুই বানাবো না, এগুলো সব পরিষ্কার করে ধুয়ে এখন বাড়িতে গিয়ে রেখে দিতে হবে। তো চলো বাড়ি যাই, তারপরে তোমাদের সঙ্গে দেখা হবে। করে এসে সব গুছোতে পরিষ্কার করতে আমার সময় চলে গেল। এখন আজকে তো যেহেতু সরস্বতী পুজো, তো আজকে তো আর আঁশ কিছু করতে পারবো না। তো আজকের কি বানিয়েছি চলো সেটাই দুপুরবেলা তোমাদের দেখাই, কি রান্নাটা করেছি। এখানে দেখো গরম গরম বানিয়েছি খিচুড়ি, আর করেছি তোমার বেগুন ভাজা আর আলু ভাজা, আর খাবার সময় পাঁপড়টা ভেজে নিয়েছিলাম। তো আজকে রবিবারের এই ছোট্ট ভিডিওটি তোমাদের সঙ্গে শেয়ার করলাম বন্ধুরা। ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো। দেখা হবে নেক্সট কোনো একটি ব্লগে। ততক্ষণ তোমরা ভালো থেকো, পরিবারের খেয়াল রেখো। টাটা এভরিওয়ান।